আজকের ব্লগের শুরুটা কিন্তু আমার বাড়ির সবথেকে বড় সদস্যটা করবে, আর সেটা হলো আমার পাপা। আজকের ব্লগটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, লাস্ট অবধি অবশ্যই দেখো। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জুহিস বিউটি ক্রাফট। আজকে আমরা যাচ্ছি এখন লক্ষ্মী পুজোর বাজার করতে। এখন হচ্ছে দুপুরবেলা, দুপুর 4টে বাজতে 5 মিনিট বাকি। এই সময় আমরা যাচ্ছি হচ্ছে লক্ষ্মী পুজোর বাজার করতে। কালকে আমাদের এতে লক্ষ্মী পুজো, রাস পূর্ণিমা দিন লক্ষ্মী পুজো হবে, তো সেই জন্য আমরা যাচ্ছি দশকর্মা বাজার করতে। তো চলো, আর এই যে আমার পাপাও রেডি, আমার পাপাও যাবে। দেখো এই দুপুর বেরোচ্ছি, আর এদিকে আমাদের বাসন টাসন সব ধোয়া কমপ্লিট, তার সাথে আমাদের সদাই বাজারও কিন্তু চলে এসেছি। দুপুরে বেরোনোর কারণ কি আসলে জানো? দুপুরে বাজারটা ফাঁকা থাকে, সব কিছু দেখে শুনে কেনাকাটি করা যাবে, আর যেহেতু পাপাকে নিয়ে যাচ্ছি তাই ও সব কিছু ভালো মতো দেখতে পারবে, এই জন্যই দুপুরবেলা যাচ্ছি। আর ও যেহেতু এই সময়টা ঘুমোয় না, তাই ওকে আর বাড়িতে রেখে যাইনি, ওকে নিয়েই গেছিলাম সাথে করে। বাইরে বেরোলে ওরও বেশ ভালো লাগবে। আর দেখো দোকানে কত ঠাকুর চলে এসছে, কত সুন্দর সাজিয়ে রেখেছে ঠাকুর। কিন্তু দোকানে গিয়ে আমাদের কোনো কাজই হয়নি, কারণ দোকানে দোকানদারই ছিল না। আমরা নেব লক্ষ্মী ঠাকুর, কার্তিক ঠাকুরও নেব, কিন্তু লক্ষ্মী ঠাকুরও নেব। পরপর দুদিনই বাড়িতে পুজো। লক্ষ্মী ঠাকুর গোডাউনে রয়েছে, যেহেতু লক্ষ্মী পুজোর টাইম চলে গেছে, তাই পরে তোমাদের দাদা গিয়ে লক্ষ্মী ঠাকুর নিয়ে আসবে। আপাতত কার্তিক ঠাকুর আমরা পছন্দ করে আমাদের দোকানেই রেখে যাচ্ছি। আজকে আর বাড়িতে নিয়ে যাব না, কালকে নিয়ে যাব। আর এইদিকে দোকানদার ছিল না বলে আমরা কিছুই আনতে পারিনি, আমরা সব কিছু গুছিয়ে রেখে দিয়ে এসেছি, পরে গিয়ে নিয়ে আসবো। আর এদিকে সারা বাজারে শুধুমাত্র আমরাই ঘুরঘুর করছি, বাকি সব দোকান বন্ধ। আর আমরা এখান থেকে মালা নেওয়ার ছিল, খেলনা টেলনা যা যা লাগে আর কি। এদিকে ভাবলাম বাবাকে একটু ঠাকুরের মাঝখানে বসে ফটো তুলি, আর ও কি করলো দেখো। তুই নেওয়া বাবাটা। আগের বছর 17 তারিখে ছিল কার্তিক পুজো, আর তার ঠিক 1 মাস পরে আমি জানতে পেরেছিলাম যে আমিও প্রেগনেন্ট। আর আমার বাড়িতেও কিন্তু ছোট্ট একটা কার্তিক এসছে, আর সেই কার্তিকই আজকে নিজের বড় দাদাকে আনতে গেছে। যা বলছিলাম যে এটা আমাদের দোকান, আর যেই দোকানটা থেকে আমরা দশকর্মা নিচ্ছি এটা আমার কাকা শ্বশুরের দোকান, তাই আমরা দোকানে দোকানদার না থাকা সত্ত্বেও নিজেরা সব জিনিস গুছিয়ে রেখে এসেছি। যাই হোক, চলো এবার যেই ফল টল নিতে হবে, তারা আছে, বাড়িতে গিয়ে অনেক কাজ আছে, সেগুলো কমপ্লিট করতে হবে। ফলের এখন যা দাম বিশ্বাস করো, মানে একটু কিছু ফল নিলেই 1000 টাকা হয়ে যায়। যাই হোক, তো এখান থেকে ফল টল নিয়ে নিলাম, আর পাপাও এখানে বসে বসে সবটাই দেখলো। ও সব কিছু বাড়ি থেকে দেখে এসছে, ঠিক বাড়িতে ঢুকবো সেই সময় ঘুমিয়ে পড়েছে। যাই হোক, চলো এবার প্রিপারেশন সব শুরু করি। এদিকে চিড়ে ভাজা হয়ে গেছে, তিল ভাজা হয়ে গেছে, আর এদিকে চলছে নারকেলের নাড়ুর পাক। নারকেলের নাড়ুর তো কোনো ঝামেলা নেই, আসল ঝামেলা তো তিলের নাড়ু আর হচ্ছে চিড়ের নাড়ু করার। ভীষণ ঝামেলা হয়, গরম গরম থাকতেই করতে হবে, আবার হাতও পুড়ে যায়। তো চলো নাড়ুগুলো কমপ্লিট করি। দেখো নাড়ু আমাদের কিন্তু প্রায় রেডি, কিছুটা এখনও তিলের নাড়ুটারও বাকি আছে। তো সেদিন আর ভিডিও করিনি, পরের দিন সকালের এটা ভিডিও, যেখানে আমি ঠাকুরের সিংহাসনে মালাটা লাগিয়েছি দেখো। আর এবার ঠাকুর আসনে যে আগের ঠাকুরটা ছিল সেই ঠাকুরটাকে নামিয়ে যে নতুন ঠাকুর আনা হয়েছে তাকে আমরা বসাবো। আর আমাদের বাড়িতে কিন্তু লক্ষ্মী পুজোতে নারকেলের নাড়ু, তিলের নাড়ু, চিড়ের নাড়ু, খইয়ের মোয়া পাকানোর সাথে সাথে এছাড়াও করা হয় সুজি, লুচি, পায়েস, খিচুড়ি ভোগ, 5 রকমের ভাজা, তার সাথে পাটিসাপটা, মালপোয়া, সব কিছু অনেক কিছু হয়, যার জন্য কিন্তু অনেক সময় লাগে। তাই সকাল সকাল সমস্ত প্রিপারেশন শুরু করে দিতে হয়েছে। আর আমাদের বাড়ির ঠাকুরমশাই হচ্ছে তোমাদের দাদা, যা প্রিপারেশন করতে সময় লেগে গেছে সব কিছু নিয়ে, এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম যে আমি বেশিরভাগ ভিডিও করতেই পারিনি, কারণ এতটাই তাড়াহুড়ো হয়ে গেছিলো। এত কিছু করতে ভাবতেই পারছো প্রচুর সময় লাগে। আমরা 3 জনে মিলে সব কিছু করছিলাম, মানে আমি, মা, আমার মামি শাশুড়ি, আর তার সাথে আমার ঠাকুমা শাশুড়ি অনেকটাই হেল্প করেছে। মোটামুটি 4 জনে মিলে সব কিছু করছিলাম। আজকে আমি আর রান্নার দিকে যাইনি, আমি আজকে ঠাকুরের যতটা গোছগাছ থাকে সেগুলো কমপ্লিট করেছি, আর বাকিরা সবাই রান্নার দিকটা সামলেছে।
ঠাকুর তো আমি বসিয়ে দিলাম, প্রতিষ্ঠা তো করবে ঠাকুর মশাই, ঠাকুরের মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করবে। এদিকে দেখো সমস্ত প্রিপারেশন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। লুচি ভাজা চলছে, সবজি বানানো চলছে, মালপোয়া হয়ে গেছে, পাটিসাপটা হয়ে গেছে, পায়েস, সুজি সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে সবাই মিলে সব কিছু কমপ্লিট করছে। এবার আমি বসে এই নৈবেদ্য সাজাবো, পুষ্পপত্র সাজাবো, তার সাথে ফল সাজাবো, ফল বানাবো, সেই সমস্ত কাজগুলো করব। দেখো সব কিছু সাজিয়ে সুন্দর করে দিয়ে দিয়েছি, শুধু ভোগটা আসা বাকি আছে, ভোগটা দেওয়া বাকি আছে। আমি এতক্ষণে সাজুগুজু করে নিয়েছি, একটা শাড়ি পরে নিয়েছি। শাড়ি পরে না কাজ করা যায় না, কারণ বারবার ছেলের কাছে আসতে হচ্ছে, যেতে হচ্ছে, ড্রেস চেঞ্জ করতে হচ্ছে। তাই আমি আগে একটা হাউস কোট পরে কাজ করে তারপরে আমি শাড়িটা পরলাম। দেখো এখানে সব কিন্তু সুন্দর করে গোছানো হয়ে গেছে, আর ওই যে ভোগও রেডি হয়ে গেছে, ভোগও এখানে দিয়ে তারপরে পুজো হয়েও গেছে। আমি ভিডিওটা এই পর্যন্তই করেছি, যখন রাতে প্রসাদ দেওয়া হচ্ছিল, সবাই এসেছিল প্রসাদ নিতে আমাদের বাড়িতে। তারপরে প্রসাদ দেওয়া হলো, বাইরে মোমবাতি প্রদীপ ধরালাম। আজকের ভিডিওটা এখানেই শেয়ার করবো তোমাদের সাথে কার্তিক পুজোর দিনের ব্লগ। আজকের মতো টাটা, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।